আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা চত্বর গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে। আক্রান্ত হন সাংবাদিকরাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। আমপান দুর্নীতি সহ পূর্বতন সরকারের আমলে বকেয়া ক্যাগের সমস্ত রিপোর্ট আজ বিধানসভায় পেশ করা হবে। দুর্নীতি রোধে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকার আজ বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল আনতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। সাধারণ মানুষের কাছে কম দামে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। এদিকে প্রধানমন্ত্রী তার ভিডিওয় অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার মধ্যরাতের ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। এদিকে পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে কলকাতার ধর্মতলা চত্বর গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে। বেশ কিছু বাম ছাত্র সংগঠন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয়। শান্তিপূর্ণ মিছিল ধর্মতলায় পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় জুতো, লাঠি, জলের বোতল ছোঁড়া। এরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি সাংবাদিকদের লক্ষ্য করেও আক্রমণ চালানো হয় বলে জানা গেছে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিকদের ওপর যারা আক্রমণ চালিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। আহত সাংবাদিকদের হাসপাতালে দেখার পর তিনি বলেন, কেউ রেহাই পাবে না। পুলিশকে সংযত থাকার নির্দেশ দেওয়া ছিল। এর সঙ্গে নিট আন্দোলনের কোনো যোগ নেই বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। বিজেপিও কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করেছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ এবং যারা তাদের জন্য এই আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, একতরফাভাবে উৎপীড়ন করার জন্য কোনো আন্দোলন হতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষ আন্দোলন বরদাস্ত করবেন না। এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই, এমনকি যাদের জন্য তারা নাকি এই তথাকথিত আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থী বা কোনো ছাত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং এসব জিনিস চলবে না। এই জিনিস জনতা থেকে বিচ্ছিন্ন। যেসব কাজ ওনারা করেছেন বা করতে চাইছেন, এমনকি পশ্চিমবঙ্গেও করতে চাইছেন, ওনারা ভুলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ দীর্ঘ 49 বছর পরে তার বাক স্বাধীনতা ইত্যাদির আলো দেখেছে। পশ্চিমবঙ্গের জনতা এটাকে সহ্য করবে না।
কলকাতায় বিভিন্ন বামপন্থী সংগঠনের ওই মিছিলে সাংবাদিকদের ওপর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করেছে এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী। এদিকে বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্র সমাজ গতকাল কলকাতায় শিক্ষার্থী ও যুবদের সমাবেশে সাংবাদিকদের ওপর নিগ্রহের ঘটনার তীব্র বিরোধিতা করে তাকে ধিক্কার জানিয়েছে। কলকাতা প্রেস ক্লাবের পক্ষেও সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। প্রেস ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, মত প্রকাশের স্বাধীনতা ও বিক্ষোভ আন্দোলনের অধিকার সকলেরই আছে, কিন্তু সাংবাদিকদের ওপর হিংসাত্মক আন্দোলনের কোনো স্থান নেই। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে প্রেস ক্লাব। আমপান দুর্নীতি সহ পূর্বতন সরকারের আমলে বকেয়া কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের সমস্ত রিপোর্ট আজ বিধানসভায় পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত বুধবার বিধানসভায় এই বিষয়ে এক বিবৃতিতে জানান, পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা এবং সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ক্যাগের রিপোর্টে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করবে সরকার। এদিকে দুর্নীতি রোধে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকার আজ বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল আনতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্র বসুর পৌরোহিত্যে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বিবৃতি দেবেন। ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা গতকাল বিধানসভার উল্লেখ পর্বে অভিযোগ করেন, অভিষেকের কেন্দ্রে একটি মাঠে এখনও সেবাশ্রয়ের ক্যাম্প থাকায় স্থানীয়রা খেলাধুলো করতে পারছেন না। এই প্রকল্প নিয়ে দুর্নীতির অনেক অভিযোগ ওঠায় এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সাধারণ মানুষের কাছে খুব কম দামে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। বিধানসভায় গতকাল পৌর ও নগর উন্নয়ন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগে প্লেট প্রতি গ্রাহককে 5 টাকা এবং ভর্তুকি বাবদ রাজ্য সরকার 5 টাকা দিত। বর্তমানে রাজ্য সরকারের ভর্তুকির হার বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। এছাড়া যেসব ক্যান্টিনে এখনও বসে খাওয়ার জায়গা নেই, সেখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। মা আহার প্রকল্পটি আমাদের সরকার নতুনভাবে তৈরি করছে। আগে নাগরিক 5 টাকা দিত এবং সরকার দিত 5 টাকা, এখানে 3 টাইমস বাড়িয়ে সেটাকে এখন 15 টাকা করা হয়েছে এবং সেখানে সপ্তাহে ডিম, মাছ এবং ভেজিটেরিয়ান খাবার সেটা ব্যবস্থা করা হয়েছে, অলরেডি চলছে। আমরা মা আহারকে এমনভাবে ডিজাইন করতে চাই যেখানে বসে খাবার জায়গা নেই। এখন আমরা করবো একটা রেস্টুরেন্টের মতো, যেখানে আমরা সবাই গিয়ে সেখানে বসে খেতে পারবো। রাজ্য সরকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ সমীক্ষা করে দুর্নীতির সঙ্গে যুক্ত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার জানিয়েছেন, 5 দিনের মধ্যে প্রতিটি বিধায়কের হাতে তাদের এলাকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ তথ্য তুলে দেওয়া হবে। আগামী 15 দিনের মধ্যে অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের, গ্রেপ্তার এবং বিল অনুমোদনকারী আধিকারিকদের সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানিয়েছেন। রাজ্যে পুর পরিষেবা আরও প্রযুক্তি নির্ভর ও সার্বজনীন করে তুলতে সরকার চলতি মাসের শেষেই সব পুর এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে। 31শে জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে এই অ্যাপ চালু হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিধানসভায় তাঁর দপ্তরের বাজেটের জবাবি ভাষণে জানান, এই অ্যাপ ব্যবহার করে শহরাঞ্চলের বাসিন্দারা এবার মোবাইল ফোন থেকেই জমে থাকা আবর্জনা, জল জমা বা অপরিচ্ছন্নতার ছবি তুলে অভিযোগ জানাতে পারবেন। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বিভিন্ন পুরসভায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে সংশ্লিষ্ট পুর বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে সিপিআইএম। রাজ্য বিধানসভায় গতকাল পুর বিষয়ক বাজেট আলোচনায় অংশ নিয়ে ডোমকলের সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনে ফল ঘোষণার পর বেশ কিছু পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলরদের পুরসভায় অনিয়মিতভাবে দেখা যাচ্ছে, ফলে অচলাবস্থা তৈরি হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এছাড়া কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে 2 চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু বিকেল 5টায়। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। সরকার আজ নতুন দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝাঞ্জু কুমার। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। পড়ুয়াদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা সুনিশ্চিত করাই ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেই জন্য অবিলম্বে পরীক্ষা নেওয়াও ছিল অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, তার ওই ভিডিওতে সাড়া দিয়ে যুব সমাজ যেভাবে তার পরামর্শ অনুসরণ করেছেন তাতে তিনি অভিভূত। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। পড়ুয়ারদের স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलम्ब नहीं होना चाहिए और जो प्रधानमंत्री जी ने कहा है इस पे कोई रुकावट पैदा करने के लिए कोई हथकंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है। हम लोग को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए। সরকার আজ নতুন দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল একথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে এক দফা বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি 3টি প্রধান দাবি পেশ করেছেন। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা। लगभग 2 घंटे बातचीत चली। सरकार की ओर से मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
এদিকে প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই এনটিএর এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে। সংঘ লোকসেবা আয়োগ বা ইউপিএসসির প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে অধ্যাপক কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক হিসেবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে এনটিএ। এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। এদিকে প্রশ্ন ফাঁস ও পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024-এর আওতায় থাকা বিভিন্ন পরীক্ষায় অপরাধ সংক্রান্ত বিষয়গুলির তদন্ত করতে দিল্লি পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে। দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে টাস্ক ফোর্স বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত পরীক্ষাগুলির অনিয়মের বিষয়ে দ্রুত তদন্ত করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনার রসায়ন বা ভাব্বা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3030 কোটি টাকা। বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল সাংবাদিকদের বলেন, এই প্রকল্প অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রোমানিয়ার বুখারেস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত করা হয়েছে। শ্রীমতী মুর্মুর সর্বজনীন সেবা, শিক্ষা ও সামাজিক বিষয়ে বিভিন্ন বিষয়ের প্রতি তার ব্যতিক্রমী ভূমিকা এবং ভারত রোমানিয়া সম্পর্ককে আরও গভীর করে তুলতে তার অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়। এই সম্মান গ্রহণ করে রাষ্ট্রপতি তা 140 কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, দুদেশের জনগণের মধ্যে গভীর মৈত্রী বন্ধনের প্রতিফলন এই সম্মান প্রাপ্তি। ভারত ও তানজানিয়া দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নমূলক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, সুরক্ষা সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি ও দুদেশের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক বিভিন্ন সমঝোতার ক্ষেত্রগুলি পর্যালোচনা করেছে। গত 22 জুলাই দার এস সালামে ভারত তানজানিয়া বিদেশ পরামর্শদান দপ্তরের এই বৈঠকে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। ইরানের জলসীমায় মোজাম্বিকের পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার দিশার ওপর হামলার পরে জাহাজে থাকা 28 জন ভারতীয় নাবিক নিরাপদে আছেন। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, নাবিকদের নিরাপত্তা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল খারিজ করে দিয়েছেন। হারারেতে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি20 ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 4:30। গত বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে জয়ের ফলে ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। গ্লাসগোয় আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জয় করেছেন ঝান্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট ভারোত্তোলনের ফাইনালে তিনি ব্রোঞ্জ পদক জয় করেন। বিহারের নালন্দা জেলার বাসিন্দা ঝান্ডু কুমার দ্বিতীয় রাউন্ডে 190 কেজি ওজন তুলে 130.9 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান তথা পদক জয় নিশ্চিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থা সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যরাতের ভিডিওয়ে অভূতপূর্বভাবে সাড়া দেওয়ার জন্য দেশের যুব সমাজকে ধন্যবাদ জানিয়েছেন। সরকার আজ নতুন দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়ার বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অফ অনারিস কৌসা উপাধিতে সম্মানিত হয়েছেন। খবর শেষ হল।